फार्सानि दीपनि दाम थाम जराब प्रज्ञाबनो त्रिपुरा ग्रामीण बैंकनि बखाक्ति कायसा सिचामुनि पान्दा संखाजाखा पान्दाव फाइमान जाका हास्तिनि मन्त्री टिंकु राय पान्दाव कोकनारुखा शाखा मन्त्री बखरक नरेन्द्र मोदीनि इमां हास्तिनि जत लुकुरंनि जोंजालनो सकमरनानि ताबुनि डिजिटल मल जतनो बैंक एकाउन्टनि बिसिंते रां खक पुसा आजिमुनि लामा गलाय खलायका हाकतर हापां जरा गथौयै डिजिटल मल रां पुसा नाहारतानि ते लायथानि शेप गाहाम अंबायखा बैंक एकाउन्टनि बिसिंतै गोबांमै स्किम रंनि बिसिंतै चुबाचु मानै तंगो लुकुरक आ स्किम रक अंखा प्रधानमन्त्री आवास योजना 2014 बिसिनि सिगां अ स्किमनि बिसिंतै लुकुरकनि बागै रां फाइमानि नेटा रक साकबायथनि बागै नक तांगो लुकुरकनि नकनि बागै रां फाइमानो नेता हिंजानाय रक बेबाग बायथनि सालाव चबो ताबुक हास्तिनि गरि नुखुनि जत लुकुरकनो दालबिदाल स्किमनि रां बुसा लुकुरकनि बैंक एकाउन्ट रां हाब्रि वरि हनि शाखा मन्त्री टिंकु राय স্বাধীনতা দিবস মানিয়েছে। এর আগে ৭৫তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন তখন তিনি একটা কথা বলেছেন যে ভারত যখন ১০০ বছর পূর্ণ করবে তখন ভারত বিশ্বগুরু রূপে পালিত হবে। অর্থাৎ একজন বাংলা কবি লিখেছিলেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেটা পূর্ণতা পাচ্ছে। আমরা কিছুদিন আগে দেখেছি G20 সফল যেভাবে সভাপতিত্ব করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, চন্দ্রায়ন ল্যান্ডিং আমরা দেখেছি। আমরা অনেকগুলো সেক্টরে আমরা যদি কলকাতাতে যারা বসবাস করি, কলকাতা থেকে যারা এসছেন 80 দশকে মেট্রো কলকাতাতে শুরু হয়েছে, সেই মেট্রো জাপান থেকে এসছে, সেখান থেকে ইঞ্জিনিয়াররা আসছেন কি করে মেট্রো রাস্তা তৈরি হবে সেগুলো করেছেন। আজ কিন্তু জাপান থেকে ইঞ্জিনিয়াররা আসেন না, আজ ভারতের 20টা শহরে মেট্রোর কাজ হচ্ছে, মেট্রো ভারতে তৈরি হচ্ছে এবং ভারতের মেট্রো তৈরি ভারতেই চলছে। আমরা আগে রাশিয়াতে আমরা ইউরোপে দেখতাম সেই বুলেট প্রুফ ট্রেনগুলো দৌড়াতো, হাই স্পিড ট্রেনগুলো, আর বন্দে ভারত ট্রেন ভারতে তৈরি হচ্ছে। একটা সময় আমরা দেখেছি যে যখন বোফোর্স কেলেঙ্কারি হয়েছিল, বিমান আনতে হয়েছে, যুদ্ধ বিমান রাশিয়া থেকে এসছে, সেটা নিয়ে অনেক পলিটিক্স হয়েছে। আজ কিন্তু সেটা আনতে হয় না, আজ ভারতে তৈরি হচ্ছে, ভারতের যারা ইঞ্জিনিয়ার তারা ভারতে বিমান তৈরি করছে। আজ ভারতের শুধু রেল নয়, আমরা একটা সময় আমাদের 2014 সালের আগে যদি চলে যাই, আমাদের ভারতে যে সমস্ত মোবাইল ইউজ করি তার প্রায় 90% মোবাইল বাইরের থেকে আসছে। আজ আমরা পৃথিবীর সর্ববৃহৎ এক্সপোর্টার, যা আমরা সবচেয়ে বেশি এক্সপোর্ট করছি মোবাইল। এই ছোট্ট ত্রিপুরা রাজ্য, আমরা যদি 17-18 ফাইন্যান্সিয়াল একটা দেখি, আমরা ইম্পোর্ট এক্সপোর্ট রেশিওটা ত্রিপুরার, আমরা ত্রিপুরা থেকে মাত্র 6.5 কোটি 7 কোটি টাকা এক্সপোর্ট করতাম বাংলাদেশে, আজ আমরা 250 কোটি টাকা এক্সপোর্ট করছি। একটা সময় ত্রিপুরা ছিল বাংলাদেশ থেকে ইম্পোর্টার, শুধুমাত্র আমরা ইম্পোর্ট করতাম 450 কোটি টাকা। 17-18 ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা 450 কোটি টাকা ইম্পোর্ট করেছি বাংলাদেশ থেকে, আর 6 কোটি টাকা এক্সপোর্ট করেছি। কিন্তু গত বছর আমরা 250 কোটি টাকা এক্সপোর্ট করেছি, অর্থাৎ আমাদের উৎপাদন বেড়েছে, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বিভিন্ন কাজে নিজেদেরকে সামিল করেছে। এই যে পরবর্তীত ভারত, এই যে পরিবর্তন হয়েছে, তার কিন্তু বড় একটা ভূমিকা আপনাদের রয়েছে। আমি এই কথাগুলো এই জন্য বলছি, ব্যাংকের ইতিহাসটা ভারতবর্ষে ব্যাংক আজ নয়, ব্রিটিশরা মোগলদের আমলে শুরু হয়েছে। রাজা মোগলদের আমলে 500 বছর, এখানে আপনার ব্যাংকের লোক আমার সেই তথ্য বলে লাভ নেই, কিন্তু 500 বছরেরও বেশি সময় হয়েছে যে ব্যাংক শুরু হয়েছে ভারতে। কিন্তু এই 500 বছরের ইতিহাসটাকে যদি দেখুন, সবচেয়ে বড় চ্যালেঞ্জের সামনে ছিল প্রধানমন্ত্রী যখন লালকেল্লা থেকে ভাষণ দিয়েছিলেন যে দেশ স্বাধীনতার এত বছর পরও, 60 বছর পরও ভারতবর্ষের মানুষ সম্মান পাবে না, ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে থাকবে পয়সার জন্য, সেটা কি করে হতে পারে? সেই জমিদারের কথা থেকে বেরিয়ে আসতে হবে, আমরা মানুষকে সম্মান দিতে চাই। তখন বলা হয়েছে প্রত্যেককে জনধন যোজনা অ্যাকাউন্ট করে দেওয়া হোক। এই যে প্রেশার, এই যে চ্যালেঞ্জের মুখে আমার মনে হয় ব্যাংক সেক্টর এগুলো স্বাধীন ভারতের যদি আমরা শুধু 60টা বছর দেখি, এরকম চ্যালেঞ্জের মুখে আসেনি। একসঙ্গে